সাধারণ মানুষ চায় নতুন বছরে থাকবে না হানাহানি, জীবনযাপনের নানান উপকরণ মিলবে খুব সহজেই। সেই সাথে রাজনৈতিক উত্তেজনাও আসবে কমে। অন্যদিকে একজন জ্যোতিষী যেটা বলছেন যে এই বছরে দুর্যোগ দুর্বিপাকে পড়তে পারে দেশ, তবে রাজনীতিতে তেমন একটা খারাপ দেখছেন না তিনি। জুলিয়া তানহা জানাচ্ছেন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পালিত হচ্ছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক। এর মাঝেই প্রকৃতির নিয়মে দেশেও এসেছে ইংরেজি নববর্ষ ২০২৬। বিদায়ী বছরের নানা সংকট, অপ্রাপ্তির গ্লানি ভুলে নতুন বছরে শান্তির প্রত্যাশা মানুষের। বেগম খালেদা জিয়াকে জাতির শ্রদ্ধা ও দাফনের পরের দিনটি ছিল কর্মব্যস্ত। তবে নতুন বছরের প্রথম দিন কর্মব্যস্ত সপ্তাহের শেষ দিনটিতেও মানুষের আলোচনায় ছিল দেশনেত্রীর জানাজায় জনমানুষের ঢল, জাতির শ্রদ্ধার বিষয়টি। শোকের কাটায় উঠে আমরা সবাই যাতে ভালো থাকতে পারি। এই বছর আমাদের বছরটা যেন শান্তিপূর্ণ হয়। আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি ৩৬ জুলাইয়ের পরে। সো আমাদের প্রত্যেকের প্রত্যাশা থাকবে আমরা যেন যে যার জায়গা থেকে আমাদের দেশের জন্য কাজ করতে পারি। নির্বাচনের মাধ্যমে যদি দেশে একটা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ আসে, তাহলে শান্তি অটোমেটিকই আসবে। আমরা নতুন বছরে একটা জাতি হিসেবে, একটা দেশ হিসেবে সবসময় যেন অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকি আর কি। যেই আসুক না কেন, আমি এটাই চাই যে তার পক্ষ থেকে নারীদের জন্য যে সেফটি, এটা আরও কড়াভাবে ভালো করে করা হোক। সবাই যে যেটা করে সেটা যেন সেফলি করতে পারে, আর নট জাস্ট অ্যাজ আ ওম্যান বাট অ্যাজ আ পার্সন। নতুন বছরে আমাদের প্রত্যাশা হলো যে এটা নিরাপদ দেশ থাকবে আমাদের, এবং ক্যাম্পাসের অবস্থাটা শিক্ষার্থীদের জন্য পরিবেশ বান্ধব হবে। ন্যায় ইনসাফের পথে থাকি এবং বাংলাদেশের জন্য শান্তি বজায় থাকে, এটাই প্রত্যাশা। তবে নিম্ন আয়ের এই খেটে খাওয়া মানুষদের কাছে প্রত্যাশা বলতে পেট ভরে দুমুঠো খেয়ে পড়ে ঠিকঠাক বেঁচে থাকা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা চাই। পরিজন নিয়ে সেরা সুন্দর করে যাতে দিনকাল খাটাতে পারি, শান্তি মতো চারটে ডাল ভাত খাইতে পারি, আমরা এই আশা করি। একটু ভালো খাইতে পারি, যে আমরা একটু রোজগার ভালো। এদিকে চলতি বছরে সবচাইতে বেশি কাজে আসবে রাজনৈতিক প্রজ্ঞা। একই সাথে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সহ প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে পারে দেশ, এমনটাই বলছেন জ্যোতিষী শাস্ত্রবিদরা। এই বছর কিন্তু হুটহাট করে বিপ্লব, হুটহাট করে এইটা সেটা, এই ধরনের সাকসেস রেট নাই। যে প্রপার লিডার, যার নেতৃত্ব গুণ অনেক ভালো, যে উদারনৈতিক নেতৃত্ব থেকে যে ডিপ্লোম্যাটিক ওয়েতে সমস্ত কিছু ডিল করবে, তার সাকসেস রেট অনেক বেশি। জুন মাসের পরে কিন্তু এনভায়রনমেন্ট চেঞ্জ হবে। সব মিলিয়ে জীবনযাপন থেকে শুরু করে রাজনৈতিক পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য, সব ক্ষেত্রে নতুন বছর নতুন করে আশাবাদী করবে, এমনটাই প্রত্যাশা সবার। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।